আজরাইল চলে এসছে, রূহ মোবারক নিয়ে চলে যাবে। ওই সালাম এসে দিল। আজরাইল বলে দিয়েছে যে আল্লাহ আমাকে যখন পাঠিয়েছেন বলে দিয়েছেন যে গিয়ে সালাম দিয়ে আগে জিজ্ঞাসা করবে আপনি যেতে রাজি আছেন অথবা থেকে যেতে রাজি আছেন। যদি আপনি যেতে চান তো নিয়ে যাওয়া হবে, যদি আপনি থেকে যেতে চান তো রেখে যাওয়া হবে। উত্তর দিয়েছে, এ আজরাইল, আমার পরওয়ারদিগার, আমার মেহবুব মওলা আমাকে ইয়াদ করেছেন, আমি যাব না। আমার আল্লাহ আমাকে ইয়াদ করেছে, স্মরণ করেছে, আমি যাব না। আমি যাব, শুধু একটু অপেক্ষা করো, জিব্রাইল আলাইহিস সালামকে আসতে দাও। এ তো আজরাইল মালিকুল মউত, জিব্রাইলকে আসতে দাও। জিব্রাইল এলো, সালাম দিল, হ্যাঁ আপনি? জিব্রাইল, আজরাইল আমার রূহ নেবার জন্য অপেক্ষা করছে, আমি যেতে রাজি আছি, শুধু একটা কথা আমার মাওলার কাছ থেকে জেনে এনে আমাকে জানিয়ে দাও, আমি চলে গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমি যেতে রাজি আছি, কিন্তু আমি চলে গেলে আমার এই উম্মতের জিম্মেদারি কে নেবে? জিব্রাইল আলাইহিস সালামের তো আসমানে যেতে পলক লাগে না। এই সুনিতে উইলিয়ামসের ও রকেট নয় যে ঘন্টায় 48,000 কিলোমিটার স্পিডে রান করে। আমাদের নবী আর ফেরেশতা তার চাইতে আরও সাংঘাতিক। ও মানুষ চিন্তা করতে, হ্যাঁ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজ বাদে কাল ওই জায়গায় একদিন মানুষকে পৌঁছতে হবে যে হ্যাঁ মুসলমানদের নবী, तमाम ইনসানের নবী, কুল কায়নাতের নবী, তার ওই মেরাজের রাতের ওই যে ঘটনা, এই সত্যি বাস্তব। আজকের তো এটা সব কাল্পনিক কাল্পনিক, ইমাজিন। একদিন মানুষকে মেনে নিতে বাধ্য হতে হবে। জিব্রাইল চলে গেল আল্লাহ পাকের কাছে, ফিরে এলো, সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার চলে যাওয়ার পরেই উম্মতের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন। ইতমিনান হয়ে গেল, ইতমিনান, নিশ্চিত। এইবারে মা আয়েশার কোলে মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের পুরো উম্মতের মা, ওনার কোলে মাথা। এইবারে আয়েশাকে বলছে, আয়েশা ওই খিড়কিটা একটু সরিয়ে দাও না, আর আমাকে একটু মাথাটা তুলে ধরো না, খিড়কিটা একটু খুলে দাও। খিড়কি বলতে খেজুরের পাতার জানলা, একটাই দেয়াল, এপাশে ওনার ঘর, আর ওই দেয়ালটার ওপাশে হচ্ছে মসজিদ, মসজিদে নববী। তো বলছে দেয়ালটা, এই দেয়ালের এই যে খিড়কিটা না, একটু সরিয়ে দাও না খেজুরের পাতাগুলো, আর আমাকে একটু তুলে ধরো না। দুনিয়ার থেকে চলে যাব, আজরাইল অপেক্ষা করছে, অন্তত যাবার বেলায় আমি আমার উম্মতকে একবার দেখে যেতে চাই, আমার উম্মতকে একবার দেখে যেতে চাই। আজ পর্যন্ত কোনো উলামায়ে কেরাম, তাদের জবান থেকে আমরা আজ পর্যন্ত কেউ শুনিনি, গোটা দুনিয়াতে এখন প্রায় 200 কোটিরও বেশি মুসলমান আছে, কেউ আমরা শুনিনি আমাদের ওলামা হজরতদের কাছ থেকে, মুফতি কেরামদের কাছ থেকে, যে ওই সময় ঠিক আজরাইল যখন এসে রূহ নেবার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, ওই সময় বলেছে, আয়েশা আমার এই কলিজার টুকরা কই? ফাতেমাকে উনি কি বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে, ফাতেমা আমার কলিজার টুকরা, ও মেরি জিগর কি টুকড়ে হ্যাঁ, কলিজার টুকরা। আমি চলে যাব, আজরাইল দাঁড়িয়ে আছে, আয়েশা অন্তত পক্ষে ফাতেমাকে একটু ডেকে দাও না, চলে যাবার আগে আমার কলিজার টুকরা ওই মেয়েটাকে দেখে যায়। ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুটো নাতি, কি বলতেন, এ দুটো আমার নাতি নয়, এ দুটো আমার চোখের তারা, নয়নের মণি বলতেন। এ দুটো আমার, ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এ দুটো আমার চোখের তারা। সে আজীব জীবনগুলো গেলে আমরা অন্য রাস্তায় চলে যাবে কথা। একটাবার বলেনি আমি চলে যাব আয়েশা, আমার ওই নয়নের মণি দুটো, চোখের তারা দুটো কই ইমাম হাসান হোসেন, একটু ডেকে দাও না, আমি দেখে যাই। জীবনের শেষ সময়ে
বলছে, আয়েশা আমার মাথাটা একটু তুলে ধরো, যাবার বেলায় আমি আমার উম্মতকে দেখে যেতে চাই, না কলিজার টুকরা, না আমার দুই চোখের তারা। দোস্ত, সেই উম্মত আপনি আমি। আজকের চিন্তা করি সেই নবীকে আমাদের দিলে কতটা জায়গা দিয়েছি, কতটা তার সুন্নাত আজ আমাদের বাড়িতে আছে, কতটা সুন্নাত আমাদের এক একজন মুসলমানের পুরুষ আর মেয়েদের জিন্দিগিতে আছে, কতটা পেয়ারা নবীর পেয়ারি সুন্নাত আমাদের উম্মতের বাচ্চা বাচ্চিদের জীবনে আছে। বলুন, যে নবী যাবার বেলায় তখন উম্মতকে ভোলেনি,